হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল সাজুগুজু করে দুজনা বেরিয়ে পড়েছি। আমরা দুজনা, আমি আর ও যাচ্ছি, মানে আমার হাজব্যান্ড যাচ্ছে। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করো। কিন্তু একটুখানি অন্যরকম সাজলাম আজকে, আমাকে একটু অন্যরকম লুকে তোমরা দেখতে পাচ্ছ। তো একটাই লাগেজ নিয়েছি, একটা লাগেজের মধ্যে দুজনার প্যাক হয়ে গেছে। এখন বাজে কটা, 5:30 বাজে। রাস্তায় লোকজন নেই, আমি আরও বেরিয়ে পড়েছি। দেখো রাস্তা পুরো ফাঁকা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কোথায় যাচ্ছি। তারপরে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম। শিয়ালদা স্টেশন থেকেই আমাদের ট্রেন ছাড়বে, তো ওখান থেকেই আমাদের ট্রেনের রিজার্ভেশন করা রয়েছে। তো আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গিয়েছি। এবার যাচ্ছি, আমাদের ট্রেনটা দিয়েছে 7 নম্বরে। তো 7 নম্বরে ট্রেন আমাদের অলরেডি চলে এসেছে। এবার আমরা ট্রেনে উঠে পড়বো। এটা হচ্ছে আমাদের ট্রেনের মানে কামরা যাকে বলে, মানে এই কম্পার্টমেন্টে আমরা উঠবো। আমাদের এসি ট্রেন মানে বুক, চেয়ার কার্ড বুক করা ছিল। তো ওকে বলছিলাম একটু ভিডিও করে দাও আমাকে, আর আমাকে কেমন লাগছে এই লুকে অবশ্যই কমেন্ট করে। কিন্তু আমি বললাম চলে আসো, লেট করো না। ওকে ডাকছি আবার। তো মানে এত গরম লাগছিল না, সকালবেলা হলেও প্রচুর গরম লাগছিল। আর দেখো ট্রেনটা তখন একদম ফাঁকা ছিল, আর একটা ফ্যামিলি ছিল আর আমরা ছিলাম, সবে এসেছি। কিন্তু ট্রেন কিন্তু পুরো মানে এই কম্পার্টমেন্টটা পুরো বুক ছিল, সিট পুরো পুরো আর কি প্যাকড ছিল। তো যাই হোক, আমরা আমাদের সিটে বসে পড়লাম, ব্যাগটা সেটিং করে নিলাম। তো বন্ধুরা, আমার কথা একটুখানি আটকে যায়, তোমরা কিছু মনে করো না। আমরা একটু ভিডিও ক্লিপ করে নিলাম আমাদের কেমন লাগছে। আর ওকে বলছিলাম এই মা এত সুন্দর মানে মানে ট্রেন আর মানে সিটটা আর কি ছেঁড়া আর কি, ওই জায়গাটা ফেটে গেছে সিটটা, সেটাই আমি দেখাচ্ছিলাম। তো সবই ঠিক আছে। তো আমরা বসে পড়েছি, সেটিং হয়ে গেছি। তারপর আমাদের ট্রেনটা শিয়ালদা থেকে ছেড়ে দিয়েছে। তো আমরা যেখানে যাচ্ছি তোমাদেরকে কিন্তু এখনও বলিনি। তো সঙ্গে থাকো, ফুল ভিডিও দেখো, তোমরা বুঝতে পারবে আমরা কোথায় গেছি। তো ফুল ভিডিও না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবে না, তো সঙ্গে থাকো। তো আমাদের ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল। এবার কিন্তু ও ঘুমিয়ে পড়েছে, বেশ অনেকটা পথ হয়ে গেছে, আমরা চলে এসেছি। তো ঘুমিয়ে গেছে, আর শরীর দিচ্ছে না, সে ভোরবেলা উঠেছে তো। আর দেখো ফোন চলছে কিন্তু অথচ ঘুমাচ্ছে। আর ও না একটু শুতে শুতেই ঘুমিয়ে পড়ে। তারপর কিছুক্ষণ পর, মানে অনেকটা টাইম হয়ে গেছে অলরেডি, আমিও খুব ক্লান্ত বোধ করছি আর কি, ক্লান্ত বোধ হচ্ছে আমার এরকম, খুব ক্লান্ত লাগছে, মনে হচ্ছে কখন আসবে স্টেশনটা আমরা যেখানে যেতে চাইছি। তো মানে আর ভালো লাগছিল না এতক্ষণ লং টাইম ট্রেনের মধ্যে। তো ফাইনালি দেখো আমরা ট্রেন থেকে নেমে গেছি, আর নেমেই একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। তো একটা বয়স্ক মহিলা, এই যে উঁচু জায়গাটা দেখালাম তোমাদেরকে, এই যে এই মহিলা পড়ে গিয়েছে, বেশ জোর লেগেছে মহিলার, খুব খারাপ লাগছিলো দেখে। আর যেগুলো এইগুলোই আমার সামনে পড়ে। দেখো চলন্ত সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি এখন ব্রিজে গিয়ে তারপরে আমরা ওখান থেকে মানে অটো ধরবো আর কি। তো দেখো ব্রিজ থেকে একটু ক্যামেরা করে নিয়েছি। এই জায়গাটা তোমরা কমেন্ট করে জানাবে যারা এই মুহূর্তে আসবে, মানে পুরো ভিডিওটা দেখতে দেখতে, যে এই জায়গাটা এসে কমেন্ট করবে যে এটা কোন জায়গা, না দেখে কিন্তু কমেন্ট করতে হবে। যারা তোমরা এই জায়গাটায় থাকো অবশ্যই জানাবে। দেখো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি, মানে আমরা ব্রিজ ক্রস করে চলে এসেছি একদম প্ল্যাটফর্মের এদিকটাতে। আর এই প্ল্যাটফর্মের নাম হচ্ছে রামপুরহাট। দেখো পাক্কা মানে একদম 12:06 বাজে আমরা স্টেশনে নেমেছি, মানে 12টাই নামিয়েছে, 6 মিনিট লেগে গেছে আমাদের আসতে। পৌঁছে গেলাম, এবার যাব আমরা হোটেলে যাওয়ার পর কথা হচ্ছে। তো তারপর আমরা এই রুমটা বুক করে নিয়েছিলাম, এই রুমেই আমরা ছিলাম আর কি। আর এখান থেকে বাইরের ভিউটা তো অসাধারণ, মানে আরও তোমরা অনেক কিছু দেখতে পারবে। তার জন্য আমাকে ফলো করে রাখতে হবে, আমাকে ফলো করে রাখবে। অনেক সুন্দর সুন্দর ভিডিও আগামী দিন আসতে চলেছে, অনেক ভালো ভালো কন্টেন্ট আমরা তৈরি করছি। তো দেখো ভিউটা তোমরা দেখো।